আমাদের তো প্রথম ম্যাচই পড়েছে কাদের সাথে? হায়দ্রাবাদের সাথে। হায়দ্রাবাদ কারা? যারা নাকি 300 করবে। তাদের বক্তব্য ছিল আপকি বার 300 পার। হয়তো হায়দ্রাবাদ 300 করতে পারে, কিন্তু সেটা ব্যাঙ্গালোরের বিরুদ্ধে করতে পারবে না। ব্যাঙ্গালোর প্রথম ম্যাচেই জিতছে। ব্যাঙ্গালোর প্রথম ম্যাচই জিতবে, আপনি এটা মনে রাখুন। ব্যাঙ্গালোর ছেড়ে দেওয়ার পাত্র না যে ছেড়ে দেবে। ব্যাঙ্গালোরে কিন্তু টিম তৈরি করেই আছে। শুধু মাঝখান থেকে একটা প্লেয়ার খারাপ হয়ে গেছে, আর সেটা হলো ভেঙ্কটেশ আয়ার। ভেঙ্কটেশ আয়ারকে কলকাতা থেকে ব্যাঙ্গালোরে নিয়ে সবথেকে বড় ভুল করেছে ব্যাঙ্গালোর। এবং যদি কোনো ক্রমে দুর্ঘটনা ঘটে, ওই ব্যাঙ্গালোরের ভেঙ্কটেশ আয়ারই কিন্তু করতে পারে। এমন আছে, ভেঙ্কটেশ আয়ার 30 বল খেললো, 15 রান করলো। যদি কোনো কিছু খারাপ হয়, সেটা হলো ব্যাঙ্গালোরের জন্য ভেঙ্কটেশ আয়ার। ভেঙ্কটেশ আয়ার ছাড়া আমরা তেমন কিছু নেগেটিভ পয়েন্ট পাচ্ছি না। ভেঙ্কটেশ আয়ার যে খুব একটা ভালো ফর্মে আছে তাও কিন্তু না। অনেকে চিল্লাচিল্লি করছে আমাদের থালা, আমাদের ঘটি বাটি, কেউ চিল্লাচিল্লি করছে KKR, কেউ বলছে হায়দ্রাবাদ, কেউ বলছে মুম্বাই, চেন্নাই। ওসব কোনো চান্সই পাবে না। ওই দিন শেষ। হ্যালো, এবার আমার ট্রফিটা লাগবে, এবার আমার ট্রফিটা দিও। ওই দিন শেষ। এবার যাদের যোগ্যতা আছে একমাত্র তারাই ট্রফি পাচ্ছে, এবং সেটাই পাওয়া উচিত। হ্যালো, ও 4বার পেয়েছে, তাহলে আমারও 4বার দরকার, আমারও একটা দিও। এই করে দুটো দলের 5টা 5টা করে ট্রফি হয়ে গেছে। তাদের নামের দরকার নেই, তাদের নাম বলার দরকার নেই, আপনারা বুঝতেই পারছেন কাদের কথা বলছি। এই টিম একবার, ওই টিম একবার, ও করেই IPL ট্রফিগুলো ওদেরকেই দিতে হয়েছে। এর 5বার, ওর 5বার। যদি সত্যি যদি সত্যি ট্রফিটা নিজের ক্ষমতায় কেউ জিততে পারে, সেটা হলো RCB। RCB ছাড়া কোনো কথাই হবে না। এবার আমি তো RCB ফ্যান। তো এবার আপনি যদি বলেন যে RCB ছাড়া তুমি কাকে সাপোর্ট করো, RCB ছাড়া আমি সাপোর্ট করবো পাঞ্জাব কিংবা দিল্লি। এই দুটো টিমকে আমি সাপোর্ট করতে পারি, কারণ এরা অনেক পুরনো টিম এবং যথেষ্ট ভালো খেলে, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে ট্রফিটা জিততে পারে না। এই হলো খারাপ। পাঞ্জাবও তো গেছে, পাঞ্জাব দিল্লি দুটো দলই ফাইনালে গেছে, কিন্তু ফাইনালে যাওয়ার পরে কিন্তু ট্রফিটা জিততে পারেনি, ভাগ্যক্রমে। ওই গুজরাট ভাগ্যক্রমে হার্দিক পান্ডিয়া ছিল, তাই একবার ট্রফি জিতেছে। ও বিগত 20 বছরে পাবে না। ওই ওই শুভমান গিল, তারপরে আপনার ঋষভ পান্থ, এদের দ্বারা ট্রফি জেতা হবে না। এরা নিজেই খেলতে পারে না। এরা অন্যকে কি খেলাবে? আগে নিজে খেলবো, তারপর তো অন্যকে খেলাবো যে ভাই তুই এইভাবে এইভাবে খেল। এরা নিজেরাই খেলতে পারে না। এরা টি টোয়েন্টিতে গিয়ে টেস্ট খেলে। এরা অন্য টিমকে কি খেলাবে বা অন্য লোককে কি খেলাবে যে ভাই তুমি এভাবেই খেলো? আমার তো মনে হয় এবার গুজরাট কিংবা লখনৌ বা চেন্নাই, এই 3টে দল পুরোপুরি আশা ছেড়ে দিক। এদের টপ 4 যাওয়ার কোনো ক্ষমতাই নেই। ক্ষমতা থাকতে পারে কাদের? ওই মুম্বাই, RCB, পাঞ্জাব, দিল্লি, এরাই যাবে টপে। এরাই টপ 4-এ যাবে। তা হ্যাঁ, ট্রফিটা তো একটা লোকই জিতবে। ট্রফি তো একটা টিমই জিতবে, আর সেটা RCB। 2025-এ নিয়েছে, 2026-এও নেবে, সমস্যা কি? ট্রফিতে জেতার জন্যই খেলা হয়। তো RCB পার্টিসিপেট করছে মানে জেতার জন্যই পার্টিসিপেট করছে। এবার RCB এত জোরে কীভাবে বলছি? এত জোরে বলার কারণ হলো যথেষ্ট ফর্মে আছে। RCB যেসব প্লেয়ার আছে তারা যথেষ্ট ফর্মে আছে। তারা নাকে তেল দিয়ে ঘুমিয়ে নেই, তারা কন্টিনিউ প্র্যাকটিস করেই যাচ্ছে। আপনি এটা মনে রাখুন, RCB এবার জিতছে, এবারও জিতবে। 18 বছর পায়নি তো কি হয়েছে? 18 বছর যে পায়নি, তার প্রতিশোধ তো আমাদের নিতে হবে। প্রতিশোধ তো আমাদের নিতেই হবে, এবং সেটা আমরা কন্টিনিউ নিয়েই যাব। 4-5 বছর একটানা ট্রফি নেব, এই RCB নেবে একটানা ট্রফি। এটা আপনি মাথায় ঢুকিয়ে